মহাকার্ণিক তথাগত বুদ্ধ যখন জেতবন বিহারে অবস্থান করছিলেন, সেই সময় একদিন মহা উপাসিকা বিশাখা এবং তার 500 জন সখী নিয়ে তিনি বিহারে প্রবেশ করেছিলেন। এই 500 জন তার সখী যারা ছিল মূলত 500 কুলপুত্র, তারা মদ্যপায়ী হয়ে জীবনযাপন করত। 7 দিন পর্যন্ত একটা মদ্যপান উৎসব ছিল। সেই উৎসবে যাতে তাদের স্ত্রীগণ বিরত থাকে, সেজন্য বিশাখাকে দায়িত্ব দেওয়া হয় যে আমরা মদ্যপায়ী হলেও আমাদের স্ত্রীরা যেন সেরকম না হয়। তাই বিশাখার মতন শীলবান গুণীর কাছে প্রেরণ করেছিল যে ওনাদের সাথে যেন থাকে। 7 দিন উৎসব শেষ হলো। যেহেতু বিশাখার সাথে ছিল, তাই তারা কোনোরূপ মদ্যপান করার সুযোগ পায়নি। কিন্তু যে উদ্যানের মধ্যে বসে এই 500 কুলপুত্র অর্থাৎ তাদের স্বামী, তারা মদ্যপেয় উৎসবে যোগদান করেছিল, সেগুলো শেষ করে তাদের কর্মে চলে গেলে সেগুলো ঠিক করতে গিয়ে সেখানে বোতলে যা অবশিষ্ট ছিল সেগুলো তারা পান করতে শুরু করলো। এবং বিশাখার সহ তাদের সকলের দুর্নাম হলো, যেহেতু বিশাখা সেগুলোর সাথে সম্পৃক্ত না থাকলেও সখী হিসাবে, সঙ্গী হিসাবে তাকে গ্রহণ করেছে, তাই তারও দুর্নাম হলো। তিনি খুব মনে কষ্ট পেলেন এবং তাদেরকে ভর্ৎসনা করলেন যে তোমরা এরকম কর্ম আর কখনো সম্পাদন করবে না। কিন্তু যখন বিহারে প্রবেশ করছে, একদিন তারা বিহারের সন্নিকটে এরকম মদ্যদ্রব্য দেখে তারা সেগুলোই সেবন করে বিহারে প্রবেশ করল। তো বিহারে প্রবেশ করে সেখানে হাততালি দিতে শুরু করলো, নাচতে শুরু করলো, আজে বাজে কথা বলতে শুরু করলো। কার সামনেই? যিনি জগৎ পূজ্য মহাকারণিক তথাগত বুদ্ধির সামনেই। বিশাখা খুব লজ্জিত হলো, কারণ আপনারা জানেন বিশাখা বুদ্ধ ধর্ম দর্শনে একজন উপাসিকা রত্ন হিসাবে সর্বাধিক তিনি পরিচিত। আজকের যে ত্রৈমাসিক বর্ষাব্রতে আমরা যে ওয়াসা চিবর বা বর্ষা সাথেকে চিবর দান করি, এটি কিন্তু বিশাখার কারণেই সম্ভব। শুধু তা নয়, বিশাখা সেখানে 8টি বর প্রার্থনা করেছিলেন, অর্থাৎ 8টি বিনয় বিশাখা প্রার্থী হয়েছেন বলে বুদ্ধ এই বিনয়গুলো প্রজ্ঞাপন করেছিলেন এবং সেগুলো ছিল অত্যন্ত গুরুত্ববহ বুদ্ধ ধর্ম দর্শনে। এবং সেই ঘটনাটা আপনারা জানেন, বিশাখা তার দাসীকে পাঠিয়েছিল বিহারে বাড়িতে আগুবাড়ি আনার জন্য, কারণ বিশাখা প্রতিদিন 500 ভিক্ষুকে তিনি দান করতেন এবং ততোধিক হলেও তিনি দান করতেন। তো একদিন যখন দাসী গিয়ে ডাকতে গিয়েছে, তখন বর্ষাকাল, হঠাৎ বৃষ্টি পড়েছে। ভিক্ষুরা তখন ত্রিচিবর মাত্র ব্যবহার করত। এখন আপনারা যেভাবে অনেক চিবর আমাদেরকে দেন বা ভিক্ষুরা এগুলো অধিষ্ঠান করে অথবা পারিক্যাসরা করে পরিধান করতে পারে, তখন সেই নিয়ম ছিল না। নিয়ম ছিল ভিক্ষুরা 3টা চিবর মাত্র তারা পরিধান করবে, যেটাকে বলা হয় অন্তবাস, যেটা নিচে পরিধান করে। আরেকটা হচ্ছে উত্তরাসঙ্গ, যেটা গায়ে পরিধান করে। আরেকটা হচ্ছে সাঙ্গাটি, যেটা উত্তরাসঙ্গের ডবল, ধ্যান করার সময় শীত, মাকড়সা বা পোকামাকড়ের কামড় থেকে রক্ষা পেতে, শীত থেকে রক্ষা পেতে যেটা গায়ে জড়িয়ে নেয়, এটা পরিধানও করতে পারে। এই ত্রিচিবর এই ভিক্ষুদের মূল অবলম্বন ছিল। যার কারণে বৃষ্টি যেহেতু পড়েছে, ফাঙে যাবে, চিবর তো আর নেই, ভিজিয়ে ফেললে কি হবে, তাই চিবরগুলো খুলে রেখে বস্ত্রহীনভাবে তারা স্নান করছিল। এটি দেখেই বিশাখার যে দাসী ছিল সেই দ্রুত ফিরে গেল, লজ্জা পেল, গিয়ে বলছে, বিশাখা মা, বিহারে তো কোনো ভিক্ষু নাই, সব তো আজীব বা উলঙ্গ সন্ন্যাসী। তখন এরকম কিছু সন্ন্যাসী ছিল। এখনও ভারতে আপনার কিছু সন্ন্যাসী দেখবেন যারা বস্ত্রহীন এখনও, এবং ইউটিউবে চার্জ করলে আপনারা পাবেন। হ্যাঁ, অনেকটা জৈন সন্ন্যাসী যারা, তাদের ক্ষেত্রে এরকম, ওখানে 2টা ভাগে আছে এরকম। তো যার কারণে বিশাখা বিষয়টা
বুঝতে পারলেন। কিছুক্ষণ পর তাকে আবার পাঠালেন, বলতে যাও এখন গিয়ে দেখো। বিশাখার সে দাসী আসলো, এসে দেখতে পেল সেই সুন্দর বস্ত্র পরিমণ্ডলে পরিহিত ভিক্ষুসন বসে আছে, কখন বিশাখার বাড়ি থেকে ডাকতে আসবে। আপনাদের এখানে এরকম আছে কিনা জানি না, আমাদের সমতলে এখনও আছে। কেউ যদি তিতির ফাং করে সঙ্গদান করে ডেকে আনে, বোধহয় এখানেও আছে, আজকে আমাদেরকে ডাকতে গিয়েছেন, অর্থাৎ কঠিন চিবর দান উপস্থিত হওয়ার জন্য প্রার্থনা করেছেন। ভান্তে আপনাদেরকে প্রার্থনা করছি মঞ্চে যাওয়ার জন্য। এটা বিশাখার সে সময়ও ছিল। তো এইভাবে ডাকতে এসেই বিশাখার দাসী দেখলেন যে না, ভান্তারা সব বসে আছেন। গেল, খাওয়া দাওয়া সব শেষ হলো। শেষ হওয়ার পরে বিশাখা বললেন, তথাগত বুদ্ধ, আমি আপনার কাছে 8টি বর প্রার্থনা করছি। তো বিশাখাকে বলছে, তথাগত বুদ্ধ বর প্রদানের অতীত হয়ে গেছেন, অর্থাৎ বুদ্ধ এখন আর কাউকে কোনো প্রকার কথা রাখবেন না, এখন আর কথা রাখার মতন আর কোনো সুযোগ বুদ্ধের নেই। বিশাখা বললেন, যদি সেটা বিনীত হয়, সেটা যদি নিয়মতান্ত্রিক হয়, সেটা যদি কল্যাণমূলক হয়, তাহলে আপনি গ্রহণ করবেন, আর যদি কল্যাণমূলক না হয় আপনি এই বর গ্রহণ করবেন না। তখন বুদ্ধ বললেন, ঠিক আছে, তাহলে বলো বিশাখা, তুমি কি 8টি বর প্রার্থনা করো? তখন বলছেন, তথাগত বুদ্ধ, বর্ষাকালীন সময়ে ভিক্ষুরা যখন স্নান করে, তাদের 3টা মাত্র যেহেতু চিবর, স্নান করার জন্য তাদের একটা বস্ত্রের প্রয়োজন। তাই আমি অনুজ্ঞা করছি, আজ থেকে ভিক্ষুগণ তারা স্নানবস্ত্র পরিধান করে স্নান করতে পারবে। দায়কগণ আমরা যেন তাদেরকে স্নানবস্ত্র দান করতে পারি, যেটাকে বর্ষা শাটিকা চিবর বা ওয়াচা চিবর হিসাবে অনেকেই পালিত, এটা বাচ্চা শাটিকা চিবারাং বলে। এই বর্ষাবাসের জন্য অর্থাৎ কালীন সময়ে এই চিবর প্রদান করতে পারবেন। দ্বিতীয়ত, কোনো যদি আগন্তুক ভিক্ষু আসে, তাকে আর পিণ্ডচারণে যেতে হবে না, তাকে আমিই দান করব। বুদ্ধের সময়কালে পিণ্ডচারণ করে ভিক্ষুরা জীবন জীবিকা নির্বাহ করত। এখন যেভাবে আপনার পাক্ষিক বা পালাসোয়াইং অথবা সঙ্গদান এরকম ছিল না, মূলত ভিক্ষুরা জীবন জীবিকা নির্বাহের জন্য পিণ্ডচারণ করত। তো বলছে যে যে আগন্তুক ভিক্ষু আসে, অতিথি ভিক্ষু আসে, তাকে পিণ্ডচারণে যেতে হবে না, তাকে সোয়াইন দিতে পারবে। তার ব্যাখ্যাগুলো আছে, আমি একসাথে বলে দিচ্ছি ব্যাখ্যাগুলো। এগুলো পরে জিজ্ঞাসা করছেন, বিশাখা তুমি কেন এইসব বলছো? তখন সে বলছে, কোনো আগন্তুক ভিক্ষু আসলে কোথায় পিণ্ড পাবে? তিনি তো পটঘাট চিনবে না, তো না চিনলে তো উনি পিণ্ড পাবে না। তাই প্রথম এসেই যদি তিনি অভুক্ত থাকে একজন অতিথি ভিক্ষু, এটা শোভনীয় নয়। তাই আগন্তুক ভিক্ষু আসলে তাকে যেন আমরা সরাসরিভাবে তিনি পালাসোয়াইং বা আমি প্রদান করলে সেটা যেন গ্রহণ করতে পারে। গমনান্তক ভিক্ষু, যিনি চলে যাবেন দূর দেশে কোথায়ও, সেই পিণ্ডচারণ করে যেতে হলে তার সময় লেগে যেতে পারে, অনেক সময় ভোরে বের হতে হয়। তখন গমনান্তক কোনো ভিক্ষু যদি অন্যত্রে যায়, তাকেই যেন আমরা সোয়াইং দান করতে পারি এবং তিনি যেন সোয়াইংটা গ্রহণ করতে পারে। কোনো ভিক্ষু যদি অসুস্থ হয়, তিনি তো আর পিণ্ডচারণে যেতে পারবে না, সুতরাং অসুস্থ ভিক্ষুকে তাকে যেন আমরা দান করতে পারি। শুধু অসুস্থ ভিক্ষু নয়, যিনি অসুস্থ ভিক্ষুর সেবক অর্থাৎ অসুস্থ ভিক্ষুকে সেবা করছেন, তিনি যদি পিণ্ডচারণে যায়, অনেক সময় যাকে সেবা করছেন কোনো কারণে যদি তিনি বেশি অসুস্থ হয়ে পড়েন, তখন তো তার সেবা করতে পারবেন না, দুর্ঘটনা ঘটতে পারে। তাই সেবক হিসাবে যিনি দায়িত্ব পালন করবেন, সে ভিক্ষু সেবককে যেন আমি দানকর্ম সম্পাদন করতে পারি। জাগুদানে 10 প্রকার ফল আছে, তাই ভিক্ষুগণকে যেন আমরা জাগুটা সকালে দান করতে পারি। এবং সর্বশেষ ভিক্ষুণীগণ ওষুধ, ভিক্ষুদের যদি কোনো সময় অসুস্থ হয়, তাহলে যেন আমরা ওষুধ দান করতে পারি, কারণ ওষুধটাও কিন্তু গ্রহণ করতে পিণ্ডচারণ করে নিতে হতো। বলছে না পিণ্ডচারণ তো তিনি সুযোগ পাবে না, সে ওষুধটা যেন আমরা প্রদান করতে পারি। এবং সর্বশেষ বুদ্ধের সময়কালে ভিক্ষুণী ছিল, ভিক্ষুণীরও যাতে স্নান করার সময় তারা স্নানবস্ত্র পরিধান করতে পারে, এই 8টি বর মূলত বিশাখা প্রার্থনা করেছিল, যার মধ্যে এই বিশাখার কত পাণ্ডিত্য বাগ্যতা এটাই এখানে প্রতীয়মান হয়। বুদ্ধ সেটা শুনে, যেহেতু এটা কল্যাণমূলক মঙ্গলদায়ক, তখন বুদ্ধ বলেন, হে বিশাখা,
তোমার এই 8টি বর আমি অনুমোদন করলাম। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, এই বিশাখার সামনে যদি কেউ মদ্যপান করে, বুদ্ধের সামনে গিয়ে নাচানাচি করে, তাহলে বিশাখার কেমন লাগবে একটু বলেন তো? নিজেরও বাণিজ্য সব খারাপ, মানে চলে যাওয়ার মতন অবস্থা হবে না? তো বিশাখা গিয়ে বুদ্ধকে করজোরে বন্দনা করে বললেন, তথাগত বুদ্ধ, এই 500 জন রমণীকে বোধহয় মারে আক্রমণ করেছে, তারা মাতাল হয়েছে, আপনি একটু ধর্ম দেশনা করিয়ে তাদেরকে শান্ত করুন। তো বুদ্ধ সেখানেই আমি যে প্রথম যে গাথাটা বলেছি সেটা উচ্চারণ করলেন, কোন হাস্য কিমানন্দ নিঃসংপাজ্জালিতে সতি অন্ধকারেণ ও নাদ্ধা পাদিপাংনা গাবিষ্যতা। এখানেই বুদ্ধ বলছেন, হে রমণীগণ, কেন তোমাদের এত হাস্য, কেন তোমাদের এত আনন্দ? অন্ধকারে আবৃত থেকে কেন তোমরা আলোর সন্ধান করবে না? কিসের তোমাদের রাগ ও দেশ ও মোহে তোমরা অগ্নিতে প্রতিনিয়ত জ্বলছ? সে জ্বলার মধ্যে এত কিসের আনন্দ, এত কিসের হাস্য, এত কিসের ভাবে তোমরা অন্ধকারে আবৃত আছো? এই অন্ধকারে থেকেও কেন তোমরা আলোর সন্ধান করবে না? বুদ্ধ যখন এই গাথাটা বললেন তখন সবাই শান্ত হলো। অনেক সময় সভাস্থল যখন একটু এলোমেলো হয়, আমরা যখন বলি একটু সাধুবাদ দেন অথবা গাথা উচ্চারণ, সবাই শান্ত হয়ে যায় না? ঠিক বুদ্ধ এটি তো সিংহনাদ ঘোষণা করেছেন, সবাই শান্ত হলো। তা আমরা আসলে সবাই এখানে সে রাগ, দেশ ও মোহ অগ্নিতেই আমরা প্রতিনিয়ত জ্বলছি। ভান্তে কিভাবে জ্বলছি? যেমন আমি চাই একটি বাড়ি, বিশাল বাড়ি চাই, আমি সাম্রাজ্য চাই, আমি ক্ষমতা চাই, আমি টাকা অর্থবিত্ত সম্পদের মহামালিক হতে চাই। এটি নিয়ে আপনি যতই চিন্তা করছেন ততই আপনি জ্বলছেন না, অর্থাৎ দুঃখ উৎপন্ন হচ্ছে না? সেটা যে আমার কাছে নাই, অমুক আমার চেয়ে অনেক বেশি সুন্দর, আমার মনটা খুব খারাপ করে আছে। অমুক আমার চেয়ে বেশি অর্থশালী, মনটা খারাপ করে আছে। আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি, আমি বুড়ো হয়ে যাচ্ছি, আমাকে রোগে আক্রমণ করছে। এরকম চিন্তা করে করে, হিংসা করে করে, লোভ ও দেশে মোহে আচ্ছন্ন হয়ে আমরা জ্বলছি না? জ্বলছি মানে দুঃখ পাওয়া। আগুনে জ্বলা শুধু জ্বলা নয়, মানুষ অন্তরীয় জ্বলে, তো অন্তরের মধ্যে জ্বলে। বুদ্ধ সেই জলের জ্বালার কথা বলছে, অর্থাৎ মনোজগতে আমরা সেটা জ্বলছি। এই লোভ ও দেশ ও মোহে আচ্ছন্ন মানুষ জ্বলতে থাকে। এই জন্য বুদ্ধ সংযুক্ত নিকায়ে ঔঘ সূত্রের মধ্যে বুদ্ধ এই জ্বলার 4টি কারণ বলেছেন। কেন আমরা জ্বলছি, কেন আমরা দুঃখ পাচ্ছি? সে ঔঘ মানে হচ্ছে স্রোত। তো বুদ্ধ এখানে 4টি স্রোতের কথা বলেছেন। সেই 4টি স্রোত কি? কাম ঔঘ, ভব ঔঘ, দৃষ্টি ঔঘ, অবিদ্ধ ঔঘ। অর্থাৎ কামের স্রোতেই আমরা জ্বলছি, ভবের স্রোতে আমরা জ্বলছি, দৃষ্টির স্রোতে আমরা জ্বলছি, অবিদ্যার স্রোতে আমরা জ্বলছি। অর্থাৎ স্রোত হলে ভাসে না মানুষ, এরকম স্রোতের মধ্যে আমরা ভাসতেছি। আবার বুদ্ধ এটি আসব সম্পর্কে সূত্রে যখন বলতে গিয়ে বলেছেন, এই আসবটা হচ্ছে 4 প্রকার। আমরা পুণ্যদান যখন করব, আপনারা যখন পুণ্যদান করেন প্রায় সময় কথাটা বলেন, ইধাং মে পুয়াং আসাবা কায়াবাহাং হতো, ইধাং মে পুয়াং নিব্বানাসা পাচ্ছায় হতো। এই পুণ্যের প্রভাবে বাংলায় আমার সমস্ত আসব ক্ষয় হোক, নির্বাণ লাভের হেতু। এই আসবটা কি? এই আসব যে আমরা বলি, এই আসবটা আসলে কি? এবং বুদ্ধ যে বুদ্ধত্ব লাভ করেছিলেন, তিনি সর্বশেষ 3য় জামে তিনি যে বুদ্ধ পূর্ণিমায় জ্ঞানটা অর্জন করেছেন, এটাকে বলে আসব ক্ষয় জ্ঞান, ঠিক না? তাহলে আসবটা কি আমরা জানি?
এই আসবটা হচ্ছে, আসব হচ্ছে 4 প্রকার: কাম আসব, ভব আসব, দৃষ্টি আসব, অবিদ্যা আসব। এটা ওই সংযুক্ত নিকে ওঘ মানে স্রোত দিয়ে বুঝিয়েছেন বুদ্ধ, কিন্তু বিষয়টা এক। কাম আসব মানে জগতে পঞ্চ ইন্দ্রিয় মাধ্যমে আমরা যত কিছু ভোগের লিপ্সায় ইহ জগতে নিমগ্ন হই, এটাকে বলা হয় কাম আসব। যেমন আমি একজনের সাথে প্রতিদিন কথা বলি, তার কথা না শুনলে আমার ভালো লাগে না। এই কথা শুনতে শুনতে যখন শুনি না তখন দুঃখ উৎপন্ন হয়, যখন কথা বলতে পারে মনটা ছটফট করে। তাহলে এটা কোন দুঃখ? এটা হচ্ছে শ্রবণ ইন্দ্রিয়, এটাতে শ্রোত ইন্দ্রিয়, এটি আমাকে আকৃষ্ট করেছে, আসক্ত যুক্ত করেছে। যখন শুনতে পারি না তখন দুঃখ পাই, ঠিক না? আমি একজনকে দেখি, পুত্রকে, একদিন না দেখলে মনটা খারাপ হয়ে যায়, আমার পুত্র কোথায় গেল। অনেক মা বাবা পুত্রকে কাছে রাখার জন্য ভালো একটা কলেজে চান্স পেয়েছে, ওখানে পর্যন্ত পাঠায়নি। হ্যাঁ, না, পুত্রকে চোখে চোখে রাখতে হবে, আমার পুত্র দূরে গেলে হবে না। তাহলে চক্ষু যে ইন্দ্রিয়, এটার প্রতি আসক্তিযুক্ত। জিহ্বা ইন্দ্রিয় অর্থাৎ খাবারের জন্য, রস আস্বাদন করার জন্য, রস আস্বাদন করার জন্য আমরা এইটা সেটা প্রাণী হত্যা করা হলো সেটা গ্রহণ করছি, ঠিক না? এরকমভাবে আমাদের রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ এবং মন, যেটাকে আমরা বলেন চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। বৌদ্ধ ধর্মে রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ বলা, এগুলোই আমাদেরকে প্রতিনিয়ত তাড়িত করে, এগুলি আমাদেরকে জ্বালায়। ওই যে বলো না, ছেলেকে যখন দেখছি না জ্বলতেছি, ভানতে মনটা খুব খারাপ। ছেলে ঢাকাতে গেছে, যে কেমন করতেছে কি করতেছে জানি না, এই ছেলেকে চোখের সামনে সামনে রেখেছিলাম, এখন ছেলে ওখানে গেলে আমি কিভাবে থাকব? তাহলে দেখেন এই যে চক্ষু ইন্দ্রিয় কিভাবে এই পৃথিবীতে ভোগ্য যাহা বস্তু। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই সন্তান, এই স্বামী, এই স্ত্রী, এই অর্থবিত্ত প্রাচুর্য, এগুলো চিরদিন আমার থাকবে না? থাকবে? থাকবে না। তাহলে যাহা চিরদিন থাকবে না, তাকে রাখার জন্য আমার যে আকাঙ্ক্ষা, আমার যে তৃষ্ণা, এটাই হচ্ছে কাম আসব বা কাম স্রোত বা কাম ওঘ। এটি আমাদেরকে দুঃখ দেয়। ভান্তে এটা আমি আজকে আপনার কাছ থেকে শুনলাম বা আগেও শুনেছি, এটা শুনে আমাদের কি লাভ হলো? হ্যাঁ, এটি যদি আপনি প্রয়োগ করেন, যেটাকে বর্তমানে বলছে অ্যাপ্লাইং বুদ্ধিজম, অর্থাৎ প্রয়োগিক বৌদ্ধ ধর্ম, আপনি যখন এটা অন্তর্জগতে প্রয়োগ করবেন, ও আমার স্ত্রীর জন্য, স্বামীর জন্য আমার প্রাণ কাঁদছে, সে তো চিরকাল আমার কাছে থাকবে না, এটা তো অনিত্য হবে, ছাড়তে তো হবে, এটা নিয়ে দুঃখ করার কোনো কিছু নেই, এটি স্বাভাবিক জীবন প্রক্রিয়া। দেখবেন সাথে সাথে দুঃখটা কমে যাবে। এটা জানাটা হচ্ছে জ্ঞান, এটাই হচ্ছে প্রজ্ঞা। যখনই কোনো অন্ধকারে প্রজ্ঞা প্রজ্বলিত হবে, আলো আসবে। অন্ধকার আছে বলে লোভ করি, দেশ মোহ আমাদেরকে আবৃত করে রাখে। এজন্য আপনাকে এই জ্ঞানটা মনের মধ্যে চেতনায় জাগ্রত করতে হবে। যদি জাগ্রত করতে না পারেন, হয়তো শুনবেন, আমি জানি লোভ তো লোভ। আমি ওর ডায়াবেটিস রুগীর মতো, ডায়াবেটিস রুগীকে ডাক্তারে বলে আপনি সুগারযুক্ত খাদ্য খাবেন না, তো মাঝে মধ্যে বলছে আর মরলে মরছে, খেয়ে নিই, তো ডাক্তারে কিছু করার আর থাকবে না, আপনি খাবেন, আপনি দুঃখ পাবেন, মরবেন, সোজা কথা। ঠিক বুদ্ধ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আপনার মনটা আপনি কিভাবে ভালো রাখবেন, সেভাবে যদি আপনি প্রয়োগ করেন আপনি সুখ পাবেন। যদি সেটা প্রয়োগ করতে না পারেন, তাহলে হয়তো শোনার আছে শুনবেন, কিন্তু তার প্রয়োগ ফলে যে সুখটা অনুভব করতে পারবেন, সেটা আপনার পক্ষে প্রাপ্ত হওয়া সম্ভব হবে না। এই জন্যই বলছে এই জগৎ সংসারে আপনার যা, এটা খামোশ। তাই বলে কি ভান্তে স্ত্রীকে স্ত্রী বলবো না, স্বামীকে স্বামী বলবো না, পুত্রকে পুত্র বলবো না, বলবো, কিন্তু সেটার প্রতি যেন আসক্তযুক্ত না হয়। এরকম কিন্তু অনেক কাহিনী আছে।
একজন স্ত্রী মারা গেল, সে কি করেছে, স্ত্রীকে পেটিবদ্ধ করে রেখে দিয়েছে, বুদ্ধ সময়কালের ঘটনা। তো সে কি করে, রাজা রাজত্ব সব ছেড়ে দিয়ে এই স্ত্রীকে শুধু দেখে থাকে, তাই না? তাহলে তার পক্ষে কি মুক্তি সম্ভব? তখন তাকে পরবর্তী বুদ্ধের কাছে নিল, সেখানে তাকে অনিত্যের বিষয়টা বলো, তখন তার মধ্যে বোধ জ্ঞান হলো। যেমন বুদ্ধ বলতেন, রূপাং অভিনন্দতি সো দুঃখাং অভিনন্দতি, অর্থাৎ যিনি রূপকে অভিনন্দন করে তিনি দুঃখ অভিনন্দন করে। তো রাজা প্রসেনজিতের একটা স্ত্রী ছিল ক্ষেমা, সে বুদ্ধকে খুব অপছন্দ করত। কেন অপছন্দ করত? কারণ সে মনে করত যে বুদ্ধ আমার রূপের ঘৃণা করে, কারণ সবাই আমার রূপের প্রশংসা করে, আর বুদ্ধ বলে যে এই রূপ হচ্ছে অনিত্য, এই রূপকে অভিনন্দন করলে দুঃখ হয়, তাইলে বুদ্ধের তার বিরুদ্ধে স্বাভাবিক। তো রাজা প্রসেনজিৎ করেছেন কি, আমার এই স্ত্রীকে তো সত্য পথে আনতে হবে। তখন রাজবাড়ির চতুর্পাশে তিনি বুদ্ধ কীর্তন অর্থাৎ বুদ্ধের গুণকীর্তন করার জন্য বলতেন। তো প্রতিদিন রাজবাড়ির চারপাশে ঘুরে ঘুরে বুদ্ধের গুণকীর্তন করত। বুদ্ধ এমন, বুদ্ধ সেই, বুদ্ধে 32 মহাপুরুষ লক্ষণ, বুদ্ধের রূপ প্রসন্নতা, কীর্তি প্রসন্নতা, এই যে ইতিপিসু ভাগাবা আরাহাং সাম্মা সম্বুদ্ধ বীর্যচারণা সম্পন্ন, এগুলো কি? এগুলো হচ্ছে বুদ্ধের গুণ, এগুলো হচ্ছে বুদ্ধের গুণ। আমরা বলছি না বুদ্ধের নবগুণ, আসলে বুদ্ধের শুধু 9 গুণ নয়। বুদ্ধের গুণ বর্ণনা করতে গিয়ে বলছেন, বুদ্ধ গুণ অনন্তাং আকাশাং বিপুলাং সামাং কাপ্পাই কাপ্পাবা সন্তাং নাসা বুদ্ধা গুণাকয়াং। এখানে বলছি বুদ্ধের গুণরাশি আকাশের বিপুলতার চেয়ে অনেক বেশি। কেউ যদি কল্পকাল ব্যাপী বুদ্ধের গুণ বর্ণনা করে, তথাপি বুদ্ধের গুণ বর্ণনা শেষ হবে না। শুধু এটা বোঝানোর জন্য সংক্ষিপ্তভাবে আমরা হয়তো এখানে বুদ্ধের নবগুণ কথাটা বলছি। তো বুদ্ধের এই গুণ কথা শুনে আমার ইচ্ছে হলো বুদ্ধকে একটু দেখি, কিন্তু এখন সরাসরি দেখতে গেলে তো লজ্জার বিষয়, কারণ যেখানে আমি সবসময় বুদ্ধের নিন্দা করি সেখানে বুদ্ধকে দেখতে গেলে, তাই তিনি ছদ্মবেশ ধারণ করে একদিন তিনি জেতবন বিহারে গেলেন। বুদ্ধ ধর্ম দর্শনা করছেন অনবরত, কিন্তু বুদ্ধের দিব্য জালেই দেখতে পেলেন ক্ষমা বুদ্ধকে দেখতে এসেছেন। তখন বুদ্ধ তার দুই পাশে 2টি দেবকন্যাকে স্থাপন করলেন ঋদ্ধি প্রভাবে, তারা বুদ্ধকে পাখা করছেন। তো ক্ষমার সেদিকে চোখ গেল বুদ্ধকে দেখতে দেখতে। তখন বলছে, ও, কারণ সাধারণ মানুষ চেয়ে তো দেবকন্যা অনেক বেশি সুন্দর হবে। যেমন নন্দকে যখন বুদ্ধ দেখিয়েছিলেন জনপদ কল্যাণীর, বলে যে ওর চেয়ে তো বানর অনেক, বানরের স্বর্গের দেবকন্যারা যেরকম সুন্দর, তুলনা করলে জনপদকে তো বানরের মতো লাগে না, অর্থাৎ তাদের দিব্য দেহ এটা তো অসাধারণ সুশ্রী সুন্দর। তো সেরকম দুজনে মিলে যখন পাখা করছে, স্বাভাবিক সে বলছে, বুদ্ধ কেন আমার নিন্দা, আমার রূপের প্রশংসা করে? এতদিনই বুঝলাম, আসলে কি বুঝাটা ঠিক না, কিন্তু এই রূপ দেখে তার মনের মধ্যে মনে হয়েছে যে আসলে বুদ্ধকে যে দুজনে পাখা করে তারা আমার চেয়ে অনেক বেশি সুন্দর, তাই তো বুদ্ধ আমার রূপের নিন্দা করছে, এটা তো স্বাভাবিক। বুদ্ধ যখন সে রূপের দিকে তাকিয়ে আছে বুঝতে পেরেছে, তখন এই 16 যুবতীগুলোর রূপটা 40 বছরে নিয়ে গেল। তো একটা মানুষ 16 বছর 40 রূপের পার্থক্য তো থাকবেই, সেটা 60-এ নিল, 80-তে নিল, 100 বছরের বৃদ্ধ যেরকম হয়, ওই দেবকন্যাগুলো এরকম বুড়ি হয়ে গেছে, একদম দাঁত তাঁত যেন পড়ে গেছে, দেহ ঠুলঠুল হয়ে গেছে, চোখগুলো যেন ভিতরে ঢুকে গেছে, যেরকম হয় আমরা সবাই এরকম হব। এটি তার হৃদয়ে দাগ কাটলো। তখন তার নিজেকে আত্ম উপলব্ধি করলো, ও আমিও তো এরকম হব। এই তখনই মূলত বুদ্ধের রূপের যে বুদ্ধ অনিত্য বলেছেন এটা তার বোধ জ্ঞান হয়েছে। এবং বুদ্ধের ধর্মদর্শনা যখন শেষ হয় তখন সে প্রার্থনা করে, আমি আপনার কাছে ভিক্ষুণী হতে চাই। এবং পরবর্তীতে ক্ষমা ভিক্ষুণী হয়েছিল এবং অরহত্ত মার্গ জ্ঞান লাভ করেছিল। সেজন্য আপনি যখন এই কাম স্রোত বা কাম আসক এটাকে যখন আপনি জানবেন,
তখন রূপের প্রতি আপনার আর আকর্ষণ জন্মাবে না, সেটা নিয়ে আপনি আর মোহিত হবেন না। আপনি বুঝতে পারবেন এটি অনিত্য। তো যাহা অনিত্য তাহা কি দুঃখ, এটা দুঃখ না। যাহা দুঃখ তাহা অনাত্মা, এটা আমার নয়। এই চক্ষু কি আমার? না। এই চক্ষু আমার হলে চোখটা আমার কথা শোনে না কেন? এই কান কি আমার? এই জিহ্বা আমার? এই নাসিকা আমার? এই আমার ত্বক আমার নয়। এই আমার মনটাও আমার নয়। তবে অরহতের মনটা অরহতের, কারণ সে সেটা নিয়ন্ত্রণ করতে পারে। শ্রোতাপত্তি লাভীদের তার মনটা তার। আমাদের মনটা এখন আমাদের হয় নাই। যদি কেউ মার্গলাভী থাকে সেটা আমি বলবো না, তার মন এখন তার, কিন্তু আমাদের মনগুলো আমার নয়। সেজন্য পুণ্যকর্ম করতে আসবো কি আসবো না, যাবো কি যাব না, মন তর্ক করে। কিন্তু আমাদের শ্রদ্ধেয় ভান্তে যখন বলছিলেন মানব ভাষাতে, আমি তো বুঝি না, তো আমার পাশে একজন উনি কিছু কিছু বুঝেন, তো ওনার কাছ থেকে আমি শুনছিলাম ভান্তে কী কী বলছেন। তো একটা আমাকে বুঝিয়ে দিল যে আপনাদের মধ্যে যদি শ্রদ্ধা থাকে তাহলে বিহারে আসো, বিহারে আসো এটা বলতে হয় না। যা বলছে আমি জানি না, ভান্তে যা একটু বুঝালেন, তো ভান্তে এটা কী বলছেন। তো আসলে অর্থাৎ যখন আপনি সত্যটাকে বুঝতে পারবেন তখন আপনাকে বলতে হবে না বিহারে আসেন, পুণ্য করেন, পুণ্য করেন। কিন্তু আপনি যখন বুঝতে পারবেন না এই চক্ষু আমার নয়, এই দেহ আমার নয়, এই স্পর্শ আমার নয়, এই মনটাও আমার, এটাকে আমার করে নিতে হবে। মনটা যখন আমার হয়ে যাবে তখন এই মন সোজা হয়ে চলবে। এই মন দিয়ে কোনো পাপকর্ম করা সম্ভব হবে না। কখন মনটা সোজা হবে? যখন মনের মধ্যে প্রজ্ঞা উৎপন্ন হবে। তো ভান্তে এখন কি আমরা মনের বিরুদ্ধে করি? না, এখনো মনকে আমরা সে পথে নিয়ে, যেটাকে বলে সম্যক ব্যায়াম, উৎপন্ন কুশল প্রবৃদ্ধির চেষ্টা, অনুৎপন্ন কুশল উৎপত্তির চেষ্টা, এটা আমাদের মধ্যে আছে বলে আজকে এই পুণ্যকর্মটা আমরা সম্পাদন করছি। এই কারণে আপনি যদি সেটা উপলব্ধি করতে পারেন এটা আমার নয়, তখন এটার প্রতি আপনার আসক্তি জন্মে নেবে না। তা আমার নয় বলে এটা স্নান করবেন না, এটাকে পরিচর্যা করবেন না, তা কিন্তু নয়। অর্থাৎ এটাকে করতে হবে, কিন্তু এটার মধ্যে মোহযুক্ত যেন না হয়। এক কথায় আমি একটা ছোট্ট উদাহরণে আমার দেশনায় বলি, সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করতে হবে, এটা নিয়ে কি রাত্রে আমরা কোনো ধরনের টেনশন করি? বলেন তো, করি না। কিন্তু এটা করার নিয়ম। ঠিক আমাদের জীবন প্রক্রিয়াটা এই ধরনের। একজন অরহতের জীবন প্রক্রিয়া তো যেটাই, এটা স্বাভাবিক প্রয়োজন। আপনি খাদ্য গ্রহণ করেছেন, ভিক্ষুদের দান করছেন, ভিক্ষুরা গ্রহণ করার সময় একটা মন্ত্র বলে, অর্থাৎ মন্ত্র মানে প্রত্যবেক্ষণ, এটা অনেকটা ভাবনাও বলা যায়। আমি যে আহারটা গ্রহণ করছি এটা শরীরের শক্তি বর্ধনের জন্য নয়, এটা আমার মুখে স্বাদ অর্জনের জন্য নয়, অর্থাৎ মুখে রুচির জন্য নয়, এটা সৌন্দর্য বর্ধনের জন্য নয়, আমার জীবন জীবিকা নির্বাহের জন্য, বেঁচে থাকার জন্য আমি এই আহারটা গ্রহণ করছি। এই চেতনায় যদি আপনি আহার গ্রহণ করেন, বাড়িতে মাছ মাংস অমুক সমুক নিয়ে কোনো ঝগড়া হবে না। বুদ্ধির দর্শনটাতে সেটাই। এটাকে ইংরেজি বলতে সিম্পল লাইফ হাই থিঙ্কিং, অর্থাৎ সাদাসিধে জীবনযাপন, উন্নত চিন্তা চেতনা। অর্থাৎ আপনার মনটা উন্নত হবে, আপনি খুব সাদাসিধে জীবনযাপন করবেন। আপনি নতুন কাপড় পরতে হবে কোনো কথা নেই, কিন্তু কাপড়টা যেন পরিচ্ছন্ন হয়। বুদ্ধির দর্শনটা তো সেটা। আপনি অনেক হাইফাই থাকবেন সেটা, কিন্তু আপনার মনটা যেন ভালো হওয়া চাই, এটা হচ্ছে বুদ্ধির দর্শন। মনটা ভালো থাকলে আপনি সুখে থাকবেন। এই জন্য বলছে এটা কাম ঔঘ বা কামস্রোত বা কাম আসক, ভব আসক। অনেকে আছে আমি যেন জন্ম জন্মান্তর আবার মানুষ হই, আমি যেন জন্ম জন্মান্তর স্বামী স্ত্রী হই, জন্ম জন্মান্তর যেন আমি এরকম পুত্র পাই, জন্ম জন্মান্তর যেন আমি এরকম কন্যা পাই, জন্ম জন্মান্তর যেন রাঙামাটিতে জন্মগ্রহণ করতে পারি, অথবা বার্মাতে জন্মগ্রহণ করতে পারি। যেমন আমাদের একজন ভান্তে দশম সঙ্গরাজ পরম শ্রদ্ধেয় জ্যোতিপাল মহাতের মহোদয়, যিনি অসাধারণ পণ্ডিত ছিলেন। এই শ্রদ্ধেয় ভান্তে যখন বার্মা সরকার কর্তৃক তিনি অজ্ঞমহা সদ্ধর্ম জ্যোতিকা ধ্বজ লাভ করেন,
তখন ওনাকে প্রশ্ন করা হয়, মানে আপনার এই বিষয়ে আপনার ওপিনিয়ন কি, অভিমত কি? তখন তিনি বলছেন, যদি আমার কখনো আবার জন্ম হয় আমি যেন বার্মাতে জন্মগ্রহণ করতে পারি। তো এটা খাম ও আসব, ভব আসব নয়, কারণ এখানে একটা শব্দ যুক্ত করে দিয়েছেন। যদি আমার জন্ম হয়, তিনি জন্ম হতে চান না। দেখেন পণ্ডিত কাকে বলে, তিনি এখানে একটা শব্দ যুক্ত করে দিয়েছেন, যদি আমার জন্ম হয়। অর্থাৎ আমি তো মার্গ লাভ করেছি, জন্ম হবে না সেটা বলতে পারছি না, কিন্তু যদি আমার আবার জন্ম হয় যেন বার্মাতে আমার জন্ম হয়। অর্থাৎ একটা বৌদ্ধ প্রতিরূপ দেশ, যেখানে ধর্মচর্চার সুন্দর পরিবেশ রয়েছে। চিন্তা করে দেখেন, এটা আবার ভব আসক নয়। কেন? এখানে একটা যদি। কিন্তু আমরা যদি বলি যে না, এই রাঙামাটি খুব সুন্দর, চট্টগ্রাম খুব সুন্দর, খাগড়াছড়ি সুন্দর, হ্যাঁ নির্বাণ চাই না, আমি জন্মান্তর এই ভবের মধ্যে জন্মগ্রহণ করতে চাই, এটাকে বলা হয় ভব ওগ বা ভব আসক বা ভব স্রোত। এই স্রোত। তো সুতরাং এই ধরনের প্রার্থনা করবেন না। যদি ভান্তে প্রার্থনা না করি তাহলে কি হবে? আপনি যখন নির্বাণ প্রার্থনা করবেন, যতদিন নির্বাণটা সাক্ষাৎ হবে না ততদিন আপনার পুণ্য পারামিতে আপনি মানুষ হয়ে জন্মগ্রহণ করবেন। যেমন কেউ যদি প্রধানমন্ত্রী হয়, তিনি রাঙামাটিটা যদি আসবেন বলে এখানে কি করতে হবে এগুলো ওনাকে বলতে হবে না, কারণ প্রধানমন্ত্রীর প্রটোকলেই তিনি কি লাভ করবেন সেটা এখানে ডিসি মহোদয়, এখানের কর্মকর্তা তারা জানে। মোড়ে মোড়ে পুলিশ দেবেন, এগুলো সাজসজ্জা করবেন, লাইটিং করবেন না। এগুলোর জন্য কি প্রধানমন্ত্রী বলবে আমি যাচ্ছি তোমরা লাইটিং করো, অমুক করো, সমুক করো, বলতে হবে না। এগুলো প্রটোকলেই তিনি পাবেন। ঠিক আপনি নির্বাণ প্রার্থনা করবেন, বাকিগুলো আপনার পুণ্য পারামিতে আপনি পাবেন। এই যে আজকে কঠিন চিবর দান করেছেন, এই কঠিন চিবর দানের প্রভাবে আপনি সেটা পাবেন না, এটার ফল পাবেন না। বলছে না, বুদ্ধ বলেছে না যে আমি এই কঠিন চিবর দান করে আমি বহুবার রাজ চক্রবর্তী রাজা হয়েছি, বহুবার দেবরাজ ইন্দ্র হয়েছি, বহুবার ব্রহ্ম হয়েছি। তিনি দান করার সময় কি এত প্রার্থনা করেছেন? না, তিনি প্রার্থনা করেছেন বুদ্ধ হওয়ার জন্য। আবার নাগিতেস্তবী তিনি কি করলেন? তিনি অনবতপ্তের সহস্র পদ্মপুরীতে বসে তিনি বললেন, কাটিনা দানাং দাত্তওয়ানা সাঙ্গি গুণবারুত্তমে ইত তিংস মহাকাব্যে নাবিজা নামি দুর্গাতিন। আমি ৩০ কল্প পূর্বে শিখি বুদ্ধের সময়কালে একটি চিবর দান করে আমি ৩০ কল্প পর্যন্ত নরক দুর্গতিতে গমন করি নাই। তাহলে তিনি কি তখন আবার অন্যান্য গাথায় তিনি সেখানে বলছেন, তিনিও বলছেন আমি রাজ চক্রবর্তী রাজা হয়েছি, দেবরাজ ইন্দ্র হয়েছি, ব্রহ্ম হয়েছি। কে? এ নাগিতস্তবীর বুদ্ধের শিষ্য। তাহলে তিনি কি তখন প্রার্থনা করেছিলেন আমি এই কঠিন চিবর দানের প্রভাবে আমি দেবরাজ ইন্দ্র হতে চাই, এরপরে আস্তে আস্তে আমি অরহত হব? না, এগুলো অটোভাবেই হয়ে যাবে। পুণ্যটা সেরকম। আমাদেরকে এখানে আপনারা ফাং করেছেন, আসার পরে থাকার বসার অমুক করবে, এতগুলোকে আমাদেরকে বলেছেন, শুধু ফাং করেছেন। আমরা আসছি, আপনাদের করণীয় কর্তব্যগুলো আপনারা সম্পাদন করেছেন। এটাই এজন্যই ভব থেকে ভবান্তরে ঘোরার জন্য মানুষের যে আসক্তি, এটাই হচ্ছে দুঃখ, এটাই হচ্ছে আসক্তি। এটা দুঃখ কিনা বলেন তো কেমন? ভান্তে আমরা তো স্বামী স্ত্রীর জন্য প্রার্থনা করেছিলাম যে মৃত্যুর পরে আমরা দুজন আবার একসাথে জন্ম নেব। এখন আমার স্বামী মারা গেল তো 20 বছর, এখন আমি তো এখনও মরে, সে আমার জন্য কোথায় অপেক্ষা করতেছে, এটা নিয়ে আমি খুব চিন্তায় আছি। তাহলে তিনি এই দুঃখটা পাচ্ছে না? পাচ্ছে না? পাচ্ছে তো। কিন্তু তিনি যদি এই প্রার্থনাটা না করত তাহলে তার মধ্যে এই দুঃখটা উৎপন্ন হতো না। যেমন একটা পূজনীয় আমাদের গল্প আছে সাহিত্যে, সেই এক দেবপুত্রের সাথে তার বিয়ে হওয়ার কথা স্বর্গে, কিন্তু তার পারামি শেষ, অর্থাৎ পুণ্য পারামি শেষ হলে স্বর্গ থেকে চ্যুত হতে হয়। এই জন্য বুদ্ধদের স্বর্গ কাম্য নয়। অর্থাৎ স্বর্গ যেখানে চ্যুতি সেখানে কিন্তু দুঃখ। রবীন্দ্রনাথের সেদিন একটা কথা আছে, এই অনন্ত চরাচরে স্বর্গমত্ত ছেড়ে
সবচেয়ে পুরাতন কথা, সবচেয়ে গভীর ক্রন্দন, যেতে নাহি দেব হয় তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। তো এখানে প্রথম যে লাইনগুলোতে এই অনন্ত চরাচরে স্বর্গমত্ত ছেড়ে, অর্থাৎ রবীন্দ্রনাথের বুদ্ধির কথাগুলো কাব্যিকতায় তিনি বলছেন যে স্বর্গ হোক নরক হোক, এই অনন্ত চরাচর অর্থাৎ বিচরণে একদিন আমাদেরকে চ্যুত হতে হবে। তো চ্যুতিটা তো দুঃখ। তো এই পূজনীর দেবপুত্রের সাথে বিয়ে হওয়ার কথা, কিন্তু তিনি চ্যুত হয়ে গেলেন। তো মর্ত্যলোকে আসলেন, পৃথিবীতে বিয়ে শাদী করলেন, সংসার করলেন, 50 বছর বয়সে সে মারা গেল। মারা যাওয়ার পর আবার স্বর্গের মধ্যে উৎপন্ন হয়েছেন। কোন স্বর্গে? চতুর মহারাজের স্বর্গে। তো চতুর মহারাজের স্বর্গের 100 বছর, মনুষ্যলোকের 100 বছর, চতুর মহারাজের স্বর্গে হচ্ছে মাত্র একদিন আয়ুষ্কাল। তো আধাবেলা দেখে নাই। তো দেবপুত্র বলতেছে, তোমাকে আধাবেলা দেখিনি কেন, তুমি কোথায় ছিলে? বলছে, কি বলো, আমি তো স্বর্গ থেকে চ্যুত হয়ে মনুষ্যলোকে উৎপন্ন হয়েছি, সেখানে আমি ঘর সংসার করেছি, আমার দেহ পড়ে আছে, আমার জন্য সবাই কান্না করছে। তো তাকে পূজনীনী বলা একটা কারণ ছিল, সে পুণ্যকর্ম করে নির্বাণ চাইতো না। সে পুণ্যকর্ম করে বলতো, আমি যেন স্বর্গে যেতে পারি, আমি যেন স্বর্গে যেতে পারি। তো সবাই সেজন্য তাকে বলতো, তুমি স্বর্গ কেন কামনা করো? কেমন কামনা করতে সেটা তিনি বলতে পারতো না, কিন্তু ওই যে দেবপুত্রের সাথে তার বিয়ে হওয়ার কথা ছিল, আসক্তি ছিল, সেই সংস্কার বশত শুধু স্বর্গেই যাওয়ার জন্য প্রার্থনা করত। তখন বলছে, দেখো আমার জন্য আমার পুত্র, আমার স্বামী কান্না করতেছে। দেবপুত্র দেখে খুব অবাক হলেন, আহা, স্বর্গের আয়ুষ্কাল কত সুদীর্ঘকাল, মনুষ্যলোকের মাত্র স্বল্প সময়। এই স্বল্প সময়ে মনুষ্যলোকের মানুষগুলো কত আসক্তিযুক্ত, আকাঙ্ক্ষায় যুক্ত, কত তারা স্বপ্ন দেখে, অর্থবিত্ত প্রাচুর্যের প্রতি তারা কত ধাবমান হয়, ওহো তারা সেটা বুঝতে পারে না। এরকম বলে তিনি চলে। এজন্য মানুষ আমাদের মধ্যে অনেকে আছে, যেমন আমার একটা স্মৃতি মনে পড়ে, আমার একটা শিষ্য ওই যে সঙ্গদানের পরে এবার গুছিয়ে দেয় না, তো এরকম গুছিয়ে যখন বুঝিয়ে দিচ্ছে জিনিস, তো বলে যে, বলেন ইদাং মে পুয়াং আসাবাক কায়াবাং। ও না, আরেকটা লোক ওনাকে বলে দিচ্ছে দান দেওয়ার সময় প্রার্থনা করতে হয়, নিব্বানাসা পাশ্চয় হতো। তুমি মুখে মুখে বলে ফেলছে, বলছে আমি তো নির্বাণ চাই না, আপনি আমাকে এই কথা কেন বলালেন? বলছে কেন? বলছে না, আমি নির্বাণে, সেখানে সুখও নাই, এখানে স্ত্রী পুত্র নাই, কন্যা নাই, আমি সেখানে গিয়ে কী করবো? তো আমি মনুষ্যলোক, এখানে সুখও আছে, দুঃখও আছে, এখানে তো স্ত্রী পুত্র আছে, সুতরাং ওখানে গিয়ে লাভ কী? তা আমি যখন গাড়িতে আমার শিষ্যটা উঠলো, তার মনে একটু খট লাগলো। সে আমাকে বলছে, ভান্তে আজকে সঙ্গদানে এরকম বুঝিয়ে দেওয়ার সময় এরকম করে বলছে, লোকটা তো নির্বাণ চায় না। তা আমি তাকে একটু উদাহরণ দিলাম। তা আমি বললাম, আমার সাথে এরকম একটা লোকের দেখা হয়েছিল, সে আমাকে প্রশ্ন করেছিল, ভান্তে আমি নির্বাণ চাই না, আমি স্বর্গ চাই, কারণ বা এই মনুষ্যলোকে আবার আসতে চাই, কারণ নির্বাণে কোনো কিছু নাই। তা আমি বললাম, এই কথাটা ঠিক নয়। বুদ্ধ কি বলেছে? নিব্বাণাং পরমাং সুখাং, নির্বাণ হচ্ছে পরম সুখ। তা আমি ওকে বললাম, দুইটা প্রকোষ্ঠ মানে দুটো রুম, এক রুমে সুখ আর সুখ, আর একটা রুমে সুখও আছে দুঃখও আছে। আপনি যদি বুদ্ধিমান মানুষ হন, আপনি কোন রুমের মধ্যে ঢুকবেন? বলে যে, ভান্তে স্বাভাবিক, যেখানে সুখও আছে দুঃখ আছে ওখানে কেন যাব, যেখানে সুখ আর সুখ আছে সেখানেই যাব। তা আমি বললাম, এই মানব জন্ম, স্বর্গ, ব্রহ্মলোক, এগুলোতে সুখও আছে দুঃখও আছে। আর ওই যে প্রকোষ্ঠের কথা বলছে যেখানে সুখ আর সুখ, এটাকে বলছে নিব্বাণাং পরমাং সুখাং, নির্বাণ হচ্ছে পরম সুখ। তা আপনি সেটা প্রার্থনা করবেন। বর্তমান তো অনেকে তো বলতে নির্বাণ নাকি কিছু নয়, শূন্য শূন্য। আমি বললাম, শূন্য মানে তো উচ্ছেদবাদ। এটা হচ্ছে ধর্মচক্র প্রবর্তন সূত্রের মধ্যে 3 প্রকারের তৃষ্ণার কথা বলেছেন। সে 3 প্রকারকে কামতৃষ্ণা, ভবতৃষ্ণা, বিভবতৃষ্ণা। তাহলে কামতৃষ্ণা, ভবতৃষ্ণা, বিভবতৃষ্ণা। এই বিভবতৃষ্ণা তো উচ্ছেদবাদ। স্বর্গ নাই, নরক নাই, ধর্ম নাই, পুণ্য নাই, হ্যাঁ, মাতা পিতার সেবা করলে পুণ্য, কোনো কিছু নাই, শুধু নিজে খেয়ে দিয়ে চলতে পারে, এরকম মানসিকতা সম্পূর্ণ মানুষ আছে না? আছে। এটা হচ্ছে উচ্ছেদবাদ।
তো নির্বাণ তো উচ্ছেদবাদ নয়, নির্বাণ হচ্ছে পরম সুখ, শান্তি। এজন্য নির্বাণ দুই প্রকার, একটা হচ্ছে সোপাদেশেষ নির্বাণ আর একটা হচ্ছে অনুপাদেশেষ নির্বাণ। বুদ্ধের ধর্মটা এমন একটি ধর্ম, যে ধর্ম ফল আপনাকে মৃত্যুর পরে পেতে হবে না, আপনি ইহজীবনে সে ফলটাকে উপলব্ধি করতে পারবেন। এই জন্য প্রখ্যাত গবেষক রিচ ডেভিড তার একটা অসাধারণ উক্তি, যে পৃথিবীর অন্যান্য ধর্মের ফলগুলো পাওয়া যায় মৃত্যুর পরে, কিন্তু বুদ্ধ ধর্ম এমন একটি ধর্ম যে ধর্মের ফল আপনি ইহজীবনে লাভ করতে পারবেন। যেমন আপনার মধ্যে কোনো তৃষ্ণা নাই, বলুন তো কোনো কিছু দেখে আপনার মন খারাপ হবে কিনা? কেউ নিন্দা করলে আপনার মন খারাপ হবে কিনা? কেউ প্রশংসা করলে আপনার মন উচ্ছ্বাসিত হবে কিনা? না, আপনি বলবেন এগুলো স্বাভাবিক, সে একটু আগে নিন্দা করেছে আবার প্রশংসা করতে পারে, দেখেন এরকম করছে না। এজন্য তাহলে এটার ফল পাওয়ার জন্য মৃত্যুর পরে আপনাকে যেতে হবে না, ইহজীবনে সেটা আপনি ফল লাভ করতে পারেন। তাই নির্বাণ ইহজীবনে মানুষ ফলটা লাভ করতে পারে। তবে নির্বাণের ক্ষেত্রে এখানে দুটো বিষয় আছে, সেটা হচ্ছে বুদ্ধ যে আর্য সত্যের কথা বলেছেন, চতুরার্য সত্যের কথা, সে চতুরার্য সত্যের মধ্যে প্রথম সত্য কি? দুঃখ এ আনা। দুঃখ কি? সেখানে বলছে কি জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, স্ফীত বস্তু অলাভত কথা যাহা চায় তাহা না পাওয়ার দুঃখ, সংক্ষেপে পঞ্চপাদানা স্কন্ধ দুঃখ। এখানে কয়টা দুঃখ? 8টি দুঃখ। এই 8টি দুঃখের 4টি দুঃখ হচ্ছে চিত্ত প্রধান, অর্থাৎ এগুলো মনের মধ্যে উৎপন্ন হয়। কি কি? অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, যাহা চায় তাহা না পাওয়ার দুঃখ এবং পঞ্চস্কন্ধ। এগুলো মনে উৎপন্ন হয় না, এগুলো দেহ উৎপন্ন হয় না, তবে দেহকে অবলম্বন করা, এটা একে অপরের পরিপূরক। আর 4টি জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ, এগুলো দেহ প্রধান। তো একজন যখন অরহত হয় তখন তিনি একটা নির্বাণ পায়, সেটা হচ্ছে সোপাদেশেষ নির্বাণ, অর্থাৎ তার চিত্ত জগতের মধ্যে কোনো দুঃখ থাকে না, কিন্তু দেহে দুঃখ থাকে। এই জন্য অরহত হলে অনেক সময় দেহে দুঃখ থাকে, হাসপাতালে নিতে হয়, চিকিৎসা নিতে হয় দেহের কারণে। কিন্তু আমরা যেভাবে দুঃখ অনুভব করি, অনেক সময় আমরা বলি বান্তে এত দান ধর্ম করেছি, এরপরেও শরীরে এত রোগ ব্যাধি, হ্যাঁ ধর্মের কি কোনো ফল নাই, আমরা এরকম বলি, ঠিক না? অনেক সময় বান্তে এত দান ধর্ম করেছি, অমুক তো কিছু করে না, সে আমার চেয়ে অনেক আরামে আছে, কিন্তু আমি এত পুণ্যকর্ম করে তবু আমি দুঃখ পাই, এরকম বলে না। অরহত এটা কখনো বলবে না, কারণ অরহত জানে এই দেহের ধর্ম। রোগাং ব্যাধি শরীরাং ব্যাধিরং মন্দিরং, এই শরীর হচ্ছে ব্যাধির মন্দির। তো এখানে যখন ব্যথাটা উৎপন্ন হয়, অরহত বলে এটা দেহের ধর্ম, এখানে এরকম হয়। যেমন চুল পড়ে যায়, তো চুল পড়ে গেলে অনেকে দুঃখ পায়, অনেকে দুঃখ পায় না, ঠিক না? তো কে দুঃখ পায় না? যিনি বলে এটা তো অনিত্য, এই চুল পড়বে, ঝরবে, পাকবে, এগুলো নিয়ে তো চিন্তা করার কি আছে, দেখবেন কোনো দুঃখ নাই। আর যদি বলতে না এই বয়সে কেন ঝরবে, এই বয়সে কেন পড়বে, এটা এমন কেন হবে, এটা চিন্তা করতে করতে ওই যে অগ্নিতে জলে বলছি এরকম জ্বলতে থাকে। দেখেন বুদ্ধের ধর্মটা এই জন্য চিত্ত, এই চিত্ত প্রধান এই ধর্ম, এজন্যই আপনাকে উপলব্ধি করতে হবে। সেটাকে যখন উপলব্ধি করবেন তখন বুঝতে পারবেন এই জগৎ কেমন। তো সেজন্য অরহত হলে তিনি এই 4টি, যখন অনুপাদেশেষ নির্বাণ অর্থাৎ দেহটাও নিঃশেষ হয়ে যায়, তখন আর কোনো দুঃখ থাকে না, তখনও তিনি পরম সুখটা লাভ করতে পারেন। এজন্য জন্ম জন্মান্তর প্রার্থনা আছে, আপনারা প্রার্থনা করবেন আমি যেন নির্বাণ চাই। এজন্য ভব আসব, ভব থেকে ভ্রবান্তরে ঘোরার চিন্তা করবেন না। দৃষ্টি আসব বা দৃষ্টি স্রোত বা দৃষ্টি ওগ, সেটা হচ্ছে কি? দৃষ্টি বলতে মিথ্যা দৃষ্টি। আমাকে পৃথিবীর কোনো অসিক শক্তি চলায়, খাওয়ায়, পড়ায়, বসায়, তিনি আমার সব কিছুর নিয়ন্তা, আমি তার কথাই চলি, এই ধরনের ভাবনা যার আছে, এটা হচ্ছে দৃষ্টি আসব বা দৃষ্টি ওগ বা দৃষ্টি স্রোত, এরকম অনেক আছে। সেখানে তন্ত্র মন্ত্র দান বলতে পারে, এই যে বান টোনা ঝাড়া ফুরা, এগুলো নিয়ে মানুষ পাগল, এগুলোর প্রতি মানুষ দৌড়তে থাকে, এরকম আছে না? আছে বিভিন্ন বৈদ্য টৈদ্য এখানে যায় দূরে,
মনে করো যে উনি সব ঠিক করে দেবে। তাদের যদি এত শক্তি থাকে তাহলে অমুকের সাথে অমুকের এত শত্রুতা, এগুলো একটু মিল করাই দিতে পারে না? স্বামী স্ত্রী মিলের জন্য অমুকের জন্য সেখানে দুমড়ে লক্ষ লক্ষ হাজার হাজার টাকা খরচ করে, কিন্তু তার নিজের পরিবারেরটা ঠিক আছে কিনা সেটা কি সে জানে? তাহলে তো এই পৃথিবীটা সবাই মিল হয়ে যেত। এরকম যদি মিল হয়, আমি বলবো যে আমাদের বাংলাদেশে বলেন, পৃথিবীতে যে সাম্রাজ্যবাদ, বিভিন্ন দ্বন্দ্ব, এগুলো শুধু তাবিজ প্রণার মাধ্যমে তো মিল ঘটানো যেত, তাহলে তো আমরা শান্তিতে থাকতাম, এত বিভাজন হতো না। ঠিক না? আজকে অশান্তি না, সবাই আমরা অশান্তি পাচ্ছি, দুঃখ পাচ্ছি না সবাই। তো এই বৌদ্ধ টদ্য যেগুলো আছে বানটোনা, এগুলো মিল করে দিতে পারে না তারা। কিন্তু এটা মিথ্যা দৃষ্টি, এগুলোর মধ্যে যদি একবার পড়েন তাইলে শেষ, ওখান থেকে আর বের হতে পারে। ওই জন্য বুদ্ধ বলছে এটাকে দৃষ্টি। এটি 62 প্রকার ব্রহ্মজাল সূত্রে মিথ্যা দৃষ্টি আছে, এগুলো যখন ব্যাখ্যা করেন তখন মিথ্যে সে আলাদা, এটা একটা দেশনা করতে হবে। তা আমি যেটা বলছি এগুলো না, আমাদেরকে কর্মফলের প্রতি বিশ্বাস থাকতে হবে, নির্বাণের প্রতি বিশ্বাস। আমি যেমন কর্ম করব তেমন ফল আমি লাভ করব। আমি ভালো কাজ করি ভালো ফল পাবো, মন্দ কাজ করলে আমি মন্দ ফল পাবো। তবে কর্মবারটা একটা বিচিত্র, অনেক সময় ভালো কর্ম করলেও অনেক সময় ফল না পেলে। এই জন্য একটা কথা আছে, অচিন্তনীয় সূত্রে অঙ্গুত্র নেকে বুদ্ধ বলছেন, এই কর্মের বিপাকটাও কখনো চিন্তা করে শেষ করা যাবে না। ভালোটাও অনেক সময় মন্দ হয়, মন্দটাও অনেক সময় ভালো হয়। এটা খুব সুন্দর গল্প আছে, আমি অনেকবার বলেছি আমার দেশনায়। এটা আমাদের আজান ব্রহ্মা তার একটি গ্রন্থে তিনি লিখেছেন যে গুড অর ব্যাড হু নো, গ্রন্থটার নাম। তো সেখানে এক রাজা শিকার করতে গিয়েছেন, হঠাৎ শিকারে পিছলা খেয়ে পড়ে ওনার আঙ্গুলে আঘাতপ্রাপ্ত হলো। তো এটা ব্যান্ডেজ করে দিল, কিন্তু আঙ্গুলটা ফুলে গেছে। তো ডাক্তার, ওনার সাথে যে ডাক্তার থাকে তাকে বলছে এখন তো ফুলে গেছে, উনি আবার এটা একটু ওয়াশ করে আবার ব্যান্ডেজ করে দিলেন। দেখে এগুলো তীব্র ব্যথা। তো এটা পরীক্ষা করে দেখেই ওই তার সাথে থাকা ডাক্তার বলছে, রাজন এখন তো এটা খুব বড় ধরনের সমস্যা হয়ে গেছে, এটা কেটে ফেলতে হবে, যদি এটা আপনি না কেটেন তাহলে আপনি বাঁচবেন না। তো কি হবে? স্বাভাবিক। এটা ধর্মপদেও আছে বুদ্ধের কথা, যে তুমি যদি তোমার জীবনকে রক্ষা করতে হয় তাহলে তোমার সম্পদ ত্যাগ করিও। এটা বুদ্ধের কথা, কিন্তু ধর্মপদে আছে। অর্থাৎ এই জন্য আমরা বাঁচার জন্য টাকা পয়সা সব কিছু ব্যয় করি, চিকিৎসকের কাছে যাই। বুদ্ধ বলছেন যদি শরীরের জীবনকে রক্ষা করতে হয় তবে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পরিত্যাগ করিও। তো ডাক্তার যদি বলে আপনার এই কানটা কেটে ফেলতে হবে, নাকটা কেটে ফেলতে হবে, শরীরের এই অংশটা ফেলে দেবেন, নয়তো আপনার অসুবিধা হবে, আমরা বলি হ্যাঁ কেটে ফেলে দেন, আমরা বলছি না? বুদ্ধ বলছেন যদি ধর্ম রক্ষা করতে হয় প্রয়োজনে সে জীবন ত্যাগ করিও। তো ধর্মের জন্য যে মরে যাবেন সেটা না, অর্থাৎ সত্যের জন্য যেখানে যাবেন সত্য কথাটা বলবেন, মিথ্যা সাক্ষী দেবেন না, সত্যের মধ্যে থাকবেন, নীতিচ্যুত হবেন না, আদর্শচ্যুত হবেন না। সে অর্থেই হচ্ছে কি আসলে মূলত সত্য, অর্থাৎ ধর্মকে রক্ষা করা। তো বুদ্ধের এই কথাটিও এটা প্রতীয়মান হয়। তো যার কারণে শরীর অঙ্গ প্রত্যঙ্গ পরিত্যাগ করতে হলে করবে জীবন বাঁচাতে। তো রাজা বলছে ঠিক আছে আর কি করবো, কিন্তু রাজা খুব কুপিত হলেন, তুমি কেমন ডাক্তার, তুমি আমার এই সামান্য আঙ্গুলে চোট লেগেছে এটার জন্য আমার আঙ্গুল কাটতে হবে, তুমি বাইরে থাকলে কতজনের আঙ্গুল কাটবে, তোমাকে বন্দিশালায় রাখতে হবে। তো রাজার নির্দেশ দিলেন তাকে বন্দিশালায় রেখে দিল, মানে সে যাতে আর চিকিৎসা করতে না পারে, মারেনি তাকে। তারপর রাজা সুস্থ হলেন, তারপর আবার শিকারে গেলেন। তো রাজা ওখানে একটা আইন দিলেন, যার পাশ দিয়ে শিকার চলে যাবে তাকে সেটা ধরে আনতে হবে। এখন দুর্ভাগ্যক্রমে রাজার পাশ দিয়ে একটা হরিণ সে পালিয়ে গেছে। রাজা দৌড়তে দৌড়তে একাকী হয়ে পড়ল, গভীর জঙ্গলে চলে গেল। তো সেখানে পৌঁছার পরে ওখানে বনদস্যুরা তাকে পেল, ধরে ফেলল। তো তারা রাজার মতো সুন্দর পোশাক আশাক দেখে খুব অভিভূত হলেন, যে চিন্তা করলেন তাকেই আমরা ঈশ্বর দেবতার জন্য কোরবান দেব, তা ঘরধান দেব। যেহেতু দেখতে দেখতে সে খুব সুন্দর, তাকে বন্দি করলো। সে বলছে আমি অমুক দেশের রাজা, আমাকে ছেড়ে দেন, আমি ওখান থেকে পাঠাবো। বলে যে না না, এইসব কিছু হবে না, আপনাকেই আমরা ইষ্ট দেবতা কাছে আপনাকে সমর্পণ করব, কোরবান দিয়ে আমরা তার মনোরথি পূর্ণ করব। এভাবে মনোরথি পূর্ণের জন্য তাকে সব ঠিকঠাক করলো। সে নিরুপায়, কিছু করার নাই।
তো যখনই জল্লাতে তাকে কোপ দেবে, ঠিক সেই মুহূর্তে একজনে ডাক দিল, হে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। বলছে কেন, কি হয়েছে? বলছে তার অঙ্গ তো পরিপূর্ণ নাই, আঙ্গুল একটা নাই। তো অঙ্গ পরিপূর্ণ না হলে কিন্তু কোরবান দেওয়া যাবে না। বলছে তাকে ছেড়ে দাও। তো তাকে ছেড়ে দিল। তো ছেড়ে দিয়ে সেই দেশে আসলো। এসেই প্রথমে বলছে, এই যাও যাও ডাক্তারকে তাড়াতাড়ি ডেকে নিয়ে আসো। তো ডাক্তারকে ডেকে নিয়ে আসলেন। তো নিয়ে এসে বলছে, ডাক্তার তুমি আমার জীবন রক্ষা করলে, যদি তুমি আমার আঙ্গুল কেটে না ফেলতে তাহলে তো আমার গদ্দান হতো, সুতরাং তুমি আমার জীবন রক্ষা করেছো। তো ডাক্তার বলছে, প্রভু মহারাজ আপনি আমার পরম উপকারী, আপনি যদি আমাকে বন্দি করে না রাখতেন তাহলে তো আমার নিয়ম হতো আপনার সাথে সাথে থাকা। তো আপনি যখন দৌড়ছিলেন, অন্য কেউ না গেলে নিয়ম অনুসারে আমাকে আপনার সাথে সাথে দৌড়তে হতো। তারা যদি আমাকে পেত তাহলে তো তারা আমার জীবনটাই হরণ করে নিত। সুতরাং আপনি আমার মহা উপকার সাধন করেছেন। তো এখানেই বলছে ভালো মন্দ কে জানে। তো কর্মের বিচিত্রটা এমন, ভালোটাও অনেক সময় মন্দ হয়, মন্দটাও অনেক সময় ভালো হয়। এই জন্য এগুলো চিন্তা করে আপনি শেষ করতে পারবেন না। এই জন্যই আমি বলছি যেন আমরা কর্মফলগুলোকে আমাদেরকে বিশ্বাস করতে হবে, তবেই আপনি দৃষ্টি আসক্তা চলে যাবে। আর সর্বশেষ সেটা হচ্ছে অবিদ্যা। এই অবিদ্যা মানে অজ্ঞানতা। আমরা জানি না বলেই দুঃখ পাই। যেমন আগুনের দগ্ধতা যদি না জানি সেটা ধরতে যাব না, ধরলে সেটা কি হবে, আগুনে হাত বা শরীর দগ্ধ হবে। আমরা যখন জানি সেই জন্য সেটা আর স্পর্শ করি না। এইটা জানাটাই হচ্ছে বিদ্যা, আর অজানাটা হচ্ছে অবিদ্যা। কি অবিদ্যা? সে অবিদ্যাই হচ্ছে দুঃখ কি, দুঃখের কারণ, দুঃখ নিরোধের উপায়। এই সত্যটা না জানা। যদি সেটা জানি তাহলে আমাদের আর জন্ম হবে না। যদি জন্ম না হয় তাহলে জরা ব্যাধি মৃত্যু এগুলো উৎপন্ন হবে না। এজন্য বলছে অবিদ্যা হইতে সংস্কার, সংস্কার হইতে বিজ্ঞান, বিজ্ঞান হইতে নামরূপ, নামরূপ হইতে সনাতন, সনাতন হইতে স্পর্শ, স্পর্শ থেকে বেদনা, বেদনা থেকে তৃষ্ণা, তৃষ্ণা থেকে উপাদান, উপাদান হতে ভব, ভব হইতে জন্ম, জন্ম হইতে জরা ব্যাধি মৃত্যুর এই একটা আবর্তে আমরা ঘুরছি। তো অবিদ্যাকে যখন জানবো, বলছে অবিদ্যা নিরোধ হলে সংস্কার নিরোধ হবে, বিজ্ঞান নিরোধ হবে, নামরূপ নিরোধ হবে, সনাতন নিরোধ হবে, উপাদান নিরোধ হবে, স্পর্শ নিরোধ হবে, ভব নিরোধ হবে, জন্ম নিরোধ হবে। তো জন্ম নিরোধ হলে তো জরা ব্যাধি মৃত্যু, অপ্রিয় সংযোগ, প্রিয় বিয়োগ, যাহা চায় তাহা না পাওয়ার পঞ্চ উপাদানের স্কন্ধ দুঃখ আমাদের মধ্যে থাকবে না। এটাই হচ্ছে বুদ্ধির ধর্ম। এটাকে বলা হয় ধর্ম বুদ্ধ চিন্তা। আর ধর্মচিন্তা কি? যেগুলো আমাদেরকে বিশ্বাস করে নিতে হয়। যেমন মহাকারণিক তথাগত বুদ্ধ 2500 বছর আগে তিনি জেতবন বীর অবস্থানকালীন সময়ে পাটীয়বাসী 30 জন ভিক্ষুকে উপলক্ষ করে তথাগত বুদ্ধ এই কঠিন চিবর দানের আইন প্রজ্ঞাপন করেন। এবং বুদ্ধ নিজেই বলছেন, আমি যখন সঞ্জয় ব্রাহ্মণ হয়ে জন্মগ্রহণ করেছিলাম তখন আমি একখানা কঠিন চিবর দান করেছি। এবং বুদ্ধ গাথা আকারে বলছে, বুদ্ধ পাচ্ছেকা বুদ্ধ সাবাকা সাপি সাব্বাসু এতেই না আজ্ঞাদানী না পাত্থাতে আমাতাং পাদাং। বুদ্ধ হতে হলে, পাচ্ছেকা বুদ্ধ হতে হলে, অরহত হতে হলে তাকে অবশ্যই এই কঠিন চিবর দানকর্ম সম্পাদন করতে হবে। তাহলে এটা হচ্ছে ধর্মচিন্তা। এখানে কোনো লজিক আপনাকে আমি দাঁড়াতে পারবো না, কিন্তু আমি এর পূর্বে যে কথাগুলো বলেছি এগুলো কিন্তু যুক্তি আছে, এগুলো আপনাদের জীবনে ঘটছে, কিন্তু এটা আপনাদের জীবনে ঘটে নাই। এই জন্য এটাকে বলা হয় ধর্মচিন্তা। তবে ধর্মচিন্তাকে অনুভব করে সেটাকে গ্রহণ করতে পারে। এবং বুদ্ধ বলেন, তাসমাহি জানা মানিনা কাঠিনাস্যা গুণাং বাহুং দাতাব্বাং কাঠিনাং দানাং ভবিষ্যতি মহাপালাং। এই কঠিন চিবদানের আনিসংস সম্পর্কে জেনে জীবনে একবার হলেও আমাদের এই কঠিন চিবর দানকর্ম সম্পাদন করাটা উচিত। তো এই জন্য আমরা কঠিন চিবরটা কর্ম সম্পাদন করি। কেন এটা কঠিন? 3 মাস বর্ষাবাস যথাযথভাবে উদযাপন করতে হয়। শুধু উদযাপন করলে হয় না, তাকে প্রবারণা কর্ম সম্পাদন করতে হয়। এবং পৃথিবীতে যত কিছু আপনি দান করেন
আমি একা গ্রহণ করতে পারবো। যদি বলতে পারতেন পৃথিবীটা আপনাকে দান করছি, আমি বললাম সাধু দিয়ে দেন, কোনো সমস্যা নেই। কিন্তু এই কঠিন চিবর নেওয়ার সময় আমার একার পক্ষে নেওয়া সম্ভব নয়। আপনারা দান করলেও এটা আমি কঠিনে পরিণত করতে পারবো না। কেন? এটা কঠিনে পরিণত করতে 5 জন ভিক্ষু লাগবে। ওনারা যখন বলবে হ্যাঁ এটা লোকজিৎ ভিক্ষু বা শ্রদ্ধালঙ্কার ভান্তে এটা গ্রহণ করার উপযুক্ত, কেউ যদি কোনো আপত্তি না করে তখন তিনি সেটা নিতে পারবে। কিন্তু পৃথিবীতে অন্যান্য যত দান আছে কারো কোনো সাক্ষী লাগবে না, কারো কোনো অনুমোদন লাগবে না। কঠিন কেন? এই কারণেই এটা কঠিন এবং এটি বিনয়ের সাথে গভীরভাবে সম্পর্কযুক্ত। এটা আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা থেকে কার্তিকী পূর্ণিমা পর্যন্ত এই 1 মাসের মধ্যে এটা গ্রহণ করতে হয় এবং একজন ভিক্ষু একবার মাত্র এটা গ্রহণ করতে পারে, দ্বিতীয়বার চাইলে সেটা পারে না। একটি বিহারে সেজন্য একবার এটা কঠিন চিবর হয়। আগামীকাল যদি কোনো কোটিপতি এসেও বলে যে আমি কোটি টাকা আছে, আমি এখানে আবার চিবর দান করব, কোনো দিনে সম্ভব নয়। 24 ঘন্টা এই চিবর প্রাপ্ত হওয়ার পরে 24 ঘন্টার মধ্যে এই চিবরটা কঠিনে আশ্রণ করতে হয়। যদি না পড়ে, যেমন আগামীকাল সূর্য উদয়ের পূর্বে যদি শ্রদ্ধেয় আমাদের পুণ্যবংশ ভান্তে এটা যদি কঠিনে আশ্রণ না করেন, তাহলে এটা আবার আপনার দান করেছেন সত্য, আপনার পুণ্য পাবেন, কিন্তু উনি যে কঠিন চিবরের আনিশংস সেটি তিনি লাভ করতে পারবে না। এই জন্য এটা কঠিন। চিত মানে হচ্ছে উত্তম, বর মানে বস্ত্র। এটাকে উত্তম বস্ত্র বলে। কেন? এটা আপনারা যেরকম কাপড় চোপড় পরিধান করেছেন সেটা না, এটার আলাদা কিছু নিয়ম আছে। কারণ এই চিবরের রং 6টা রঙের হতে হয়। যদি বলে গাছ, বলে কাঁঠাল গাছের শিকড়ের রং, ছালের রং, গুঁড়ার রং, পাতার রং, ফলের রং, হ্যাঁ এগুলো। সেজন্য আপনাকে এই 6টি রঙের মধ্যে সম্পর্কযুক্ত থাকতে হবে। এই জন্য আমাদের কাপড়গুলো একটু একটু ভিন্ন। আবার এই চিবরের যে রঙটা এরকম কেন, তার একটা কিন্তু যথেষ্ট যুক্তি আছে। কারণ মানুষ যখন মৃত্যুবরণ করে তখন দেখবেন তারা মৃত্যুবরণ করবে একটু হলদে টাইপের হয়ে যায়, এই আমাদের শ্রদ্ধেয় ভান্তে যেরকম দেখবেন এই ধরনের। তারপর ঘন্টা 2-1 যখন পার হয় দেখবেন একটু কালো টাইপের হয়ে যায়, আমরা যেরকম পরিধান করেছি। এই জন্য এই অনিত্যতার চিহ্ন যেন একজন ভিক্ষু বহন করে, তার মধ্যে যেন পঞ্চগুণের প্রতি আসক্তিযুক্ত না হয়, এই কারণে এই চিবরের রংটা এভাবেই। এবার কাটা কাটা কেন? কারণ ভিক্ষুরা তখন শ্মশানে মশানে পরিত্যক্ত কাপড়গুলো গ্রহণ করে সেলাই করে রং করে পরিধান করত এবং ভিক্ষুরা দেশ বিদেশে ধর্ম প্রচারের জন্য যেত। এটা যদি এরকম তালিযুক্ত চিবর না হয় তাহলে চোরেরা ডাকাতরা হরণ করে নিতে পারে, যার কারণে বুদ্ধ এটি দিয়েছেন। বুদ্ধের প্রতিটি কর্মে বিনয় বিধানে এখানে নির্বাণ মুমুখী যাওয়ার দিক নির্দেশনা বিদ্যমান আছে। আপনারা চিবর যখন পরিধান করেন বাড়িতে কোনটা পরে আসবেন, কি পরবেন, অনেক চিন্তা করতে হয়েছে। আমাদের এরকম কোনো চিন্তা করতে হয়নি। একই ধরনের কাপড়, হয়তো একটা নতুন পুরনো, কিন্তু ফ্যাশনটা একই রকম। দেখেন এরকম চিন্তা করতে, এই জন্য এটাকে বস্ত্র না বলে চিবর বলা হয়, কারণ এটার আলাদা কিছু বৈশিষ্ট্য আছে। এই কাপড়গুলো কিন্তু নতুন, কিন্তু তবুও কাটতে কাটতে কমপক্ষে 10 টুকরো করতে হয়েছে, কমপক্ষে হয়তো আরও বেশি করে। এই কারণে এটা কঠিন চিবর। দান মানে ত্যাগময় জীবনযাপন, আমাদের জন্য ত্যাগ মনোবৃত্ত থাকে। মহান সঙ্গকে বন্দনা। তো আমি আজকে যে ত্যাগের কথাগুলো বলেছি, বস্তু ত্যাগের কথা এখানে বলি নেই, কঠিন চিবর দানের সংসার ব্যাখ্যা করেছি। মনোজগতের মধ্যে যে ত্যাগটা দরকার, সেই দেশ ও মোহ অগ্নিতে আমরা যে প্রজ্বলিত হচ্ছি, বুদ্ধ বলছেন এইসব কারণে আমরা জ্বলছি। এগুলো নিবৃত্তি করে অন্ধকার পথ থেকে কেন তোমরা আলোর সন্ধান করবে না? এই আলোর সন্ধানের কথা যখনই বলল, সেই 500 রমণী শান্ত হলো, তাদের সেই মধ্য পায়ের যে নেশা সেটা উপনোদন হলো এবং তারা মুক্তিমার্গে যাওয়ার পথ নির্দেশনা লাভ করল। আমার কথা দীর্ঘায়ু না করে মহান সঙ্গকে বন্দনা জ্ঞাপন করছি এবং সাথে সাথে আবারও আমাদের অত্র অঞ্চলের পরম শ্রদ্ধেয় যিনি সঙ্গপ্রধান শ্রদ্ধেয় ভান্তে সম্পর্কে আমার কিছুটা জানার সৌভাগ্য আছে। ভান্তের অনেকবার স্নেহধন্য হওয়ার সুযোগ হয়েছে। আমাদের শাসন সদ্ধর্মের নিবেদিত সাংঘিক ব্যক্তিত্ব পরম শ্রদ্ধেয় শ্রদ্ধালঙ্কার মস্তবীর প্রতি বন্দনা অর্ঘ নিবেদন করছি এবং শ্রদ্ধেয় পুণ্যবংশ ভান্তের যে স্নেহ হঠাৎ দেখাতে ভান্তে এত আপন করে নিলেন,
ভান্তের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সাথে আজকে আসাম বলছি ধর্মাঙ্কুর বিহারেও গেলাম, খুব ভালো লাগলো তাদের সম্পাদক সকল। তা আমি মনে করি সকলেই মিলেমিশে স্বধর্ম রক্ষায় নিজেরা যেন একতা থাকবেন, একে অপরের মধ্যে আন্তরিকতা রাখবেন। বুদ্ধি ধর্ম দর্শনের সবচেয়ে সপ্ত অপরিণীয় ধর্মে যেটা বলেছেন একতাবদ্ধ, যে কোনো জাতি ক্ষুদ্র হোক যদি একতাবদ্ধ হয় আমরা বেঁচে থাকব, আর যদি একতাবদ্ধ না হয় আমরা বেশি দিন টিকে থাকতে পারবো না। এই একতা ঐক্যতা যেন থাকে, তার জন্য শিক্ষাটা বেশি প্রয়োজন। আমি বলবো শিক্ষার প্রতি গুরুত্ব দেবেন, মেধা দিয়ে আমাদেরকে টিকে থাকতে হবে। এটি সমতলীয় বৌদ্ধদের মধ্যে কিন্তু আমাদের আচার্যরা আজ থেকে 50 বছর আগে থেকে এই আন্দোলনটা শুরু করেছে এবং আমরা সে মেধা দিয়ে কিন্তু এখনও যতটুকু আছি টিকে আছি। তা আমি মনে করি আমাদের সকলকে সে মেধার বিকাশটা ঘটাতে হবে, শিক্ষা দীক্ষা ছেলে মেয়েদেরকে উন্নত করতে হবে, তার সাথে বিনয়ী করতে হবে। বাহু সচ্ছঞ্চা শিবপাঞ্চা বিনয়ীটা সুশিক্ষিত, তাদেরকে বিনয়ীও করতে হবে। অর্থাৎ বিনয়ী মানে ধর্ম শিক্ষা দিতে হবে। সকাল সন্ধ্যা দুবেলা বন্দনা করাবেন, নিজেরাও বন্দনা করবেন, সময় উযোগে অন্তত 5 মিনিট আধা ঘন্টা হলো ধ্যান করাবেন, ধর্মীয় শিক্ষা উদ্বুদ্ধ করবেন। যারা শহরে বন্দরে লেখাপড়া করছে তাদের সবসময় খোঁজ খবর নেবেন, তারা কীরকম লেখাপড়া করছে এই বিষয়ে খবর করে তাদেরকে শিক্ষাগুলো প্রদান করবেন। এই আহ্বান জানিয়ে আপনাদের প্রতি আবারও আমি কৃতজ্ঞতা জানিয়ে আমার নাতি দীর্ঘ ধর্মকথা কেনে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।